আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব আমাদের এসপি সিরামিক নিয়ে। আচ্ছা, এসপি সিরামিক নিয়ে আলোচনা করার আগে আমার ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখানে অনেকগুলো স্পেসিফিকেশনস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাতে দাওয়াত দিচ্ছি, অবশ্যই আসবেন। আর তার কারণ হচ্ছে আমার যতগুলো ভিডিও আগের ছিল বা আমাদের আসলে যে অ্যানালাইসিস গুলো পরবর্তীতে অর্থাৎ ভিডিওর যে পার্সপেক্টিভ গুলো থাকে ওগুলো যখন ওখানে এসে পৌঁছায় ওগুলো নিয়ে আমরা আলোচনা করি টেলিগ্রাম গ্রুপটাতে এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে। টেলিগ্রামটা বেটার, কারণ ওখানে আমাদের প্রিভিয়াস যত ডেটা আছে সবগুলো ওখানে দেয়া থাকে, যেটা আপনার কি বলে হোয়াটসঅ্যাপে হয় না। আচ্ছা, আর সব থেকে বড় জিনিস হচ্ছে অবশ্যই দেখে আসবেন, এবং আমরা 5 তারিখ একটা গুগল মিটার আয়োজন করছি, যেখানে আপনাদের যত প্রশ্ন আছে যদি যদি আপনার কাছে মনে হয় যে আমার সাথে আপনি কন্ট্যাক্টে কথা বলবেন, অবশ্যই সেখানে আমরা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আমরা চলেন শুরু করি এসপি সিরামিক অর্থাৎ শাহিনপুকুর সিরামিক্স লিমিটেড নিয়ে। আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালস। আমরা অনেক বেশি ফান্ডামেন্টাল নিয়ে ওখানে ভাঙাচোরার কিছু নেই, সিম্পল কিছু জিনিস আমরা আলোচনা করে থাকি যেটা আমাদের আসলে দেখতে হয় পরবর্তীতে। তো আমাদের প্রথম জিনিসটা হচ্ছে বুঝলাম। ওকে, কোথাও একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এখন আসছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। এখন পর্যন্ত বিতে আছে, লাস্ট এজিএম হয়েছিল 29/12/2024, 6 মাসের রিটার্ন 81.94%। দিস ইজ হিউজ। আপনারা জানেন এটা মুভমেন্টটা অনেক বড়, বিশাল হয়েছিল, যেটা আসলে বেশ বড় সড়ো, প্রায় ডাবল এর মতোই, অর্থাৎ 81% পর্যন্ত এখন আছে। এবং আমরা দেখতে পাচ্ছি শেয়ার সংখ্যা মোটামুটি 14 কোটি সামথিং। আচ্ছা, এখানে গেলে একটা পি রেশিওর অবস্থা খুবই খারাপ। ফ্রি ফ্লোট 50%, অর্থাৎ যা ছিল মার্কেটে তার 50 আছে। নেভ অলরেডি 1.19%, এটা অনেক বেশি না। ইপিএস ও 0.16, তবে এটা বাড়বে অবশ্যই খুব তাড়াতাড়ি। তো আমাদের পরের যে স্টেপটা সেটা হচ্ছে আমরা এখানে এখানে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন 50%, 43%, 6%, এই দুটো মোটামুটি বেশ ভালো। সেই কারণে আমরা এটাকে আপাতত প্লাসে রাখবো, অর্থাৎ এই প্লাস একটা কোম্পানি হিসেবে এই মুহূর্তে পর্যন্ত এটাকে আমরা দেখছি। আচ্ছা, এরপর আমাদেরকে কি দেখতে হবে? এরপর আমাদেরকে দেখতে হবে লোন। লোন শর্ট টার্মে হঠাৎ করে বাড়ছে, রিসেন্টলি মেবি ওরা কোনো লোন নিয়েছে। লং টার্মের লোন নাই, লং টার্ম লোন অবভিয়াসলি জিরোর কাছাকাছি, সেটা না থাকার মতোই। কোম্পানি ভ্যালুয়েশন প্রায় 800 কোটির মতো, কিন্তু 97 কোটি টাকার মতো লোন এখন পর্যন্ত মার্কেটে আছে, হয়তো সেটার জন্য মার্কেট অনেক বেশি আসলে ফল করেছিল। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটের বেসিস। আচ্ছা, বেসিস কি? আমরা টপ ডাউন অ্যানালাইসিস করে, আপনারাও জানেন আমি আমি টপ ডাউন অ্যানালাইসিসটাকে অনেক বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে আমরা টপ থেকে ডাউন পর্যন্ত যে মুভমেন্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা প্রিভিয়াসলি যে আলোচনাটা করেছিলাম সেখানে মধ্যে একটা জিনিস আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে প্রাইসের মুভমেন্ট। অর্থাৎ প্রাইস যখন এখানে এসেছিল তখন থেকে আমরা চিন্তা করছিলাম প্রাইস এখান থেকে বাইরের দিকে যাবে, তবে সেটার জন্য যে আসলে মুভমেন্টাল ইস্যুস দরকার ছিল সেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্টলি দরকার ছিল। তারপরেই প্রাইস কি করলো, ড্রপ করতে করতে দেখা যাচ্ছে 20 টাকা থেকে নামতে নামতে 12 টাকার যে লেভেল সেখান পর্যন্ত প্রাইস নিচে নেমে যায়। এরপরেই আমাদের আসলে চেঞ্জের অপশন গুলো ক্রিয়েট হয় আস্তে আস্তে। এরপরে আমরা থিঙ্ক করি যে নাম প্রাইস এখান থেকে হয়তো উঠবে। তো আমরা দেখবো উইকলিতে এখানে দেখার মতো সেরকম কোনো কিছু না। আমি অলরেডি আমার একটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রেখেছি যে আমাদের পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে 9 টাকা 40 পয়সা যে লেভেল, এখান থেকে প্রাইস যদি উঠতে চাই তো এখান থেকে ডিরেক্টলি উঠবে, অর্থাৎ আমাদের ডিরেক্টলি বাইয়ের জন্য আমাদের 9 টাকা 40 পয়সা থেকে 7 টাকা 20 পয়সার যে লেভেল এবং 8 টাকা 30 পয়সা ডিরেক্ট বাই আমাদের একটা বেসিস পয়েন্ট হিসেবে আমরা রেখেছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমি বলছি না এখান পর্যন্ত আসবে এরকম কোনো কিছু নেই, কারণ প্রাইস অলরেডি আমাদের একটা মুভমেন্টাল ইস্যু ক্রিয়েট করেছে। সেটা কোথায়? এই অংশটার মধ্যে, যেটা আমাদের পার্সপেক্টিভ থেকে
এখান থেকে পরবর্তীতে যদি আসে নতুন করে এখান থেকে একটা বাই করার পসিবিলিটিস রাখে। কেন? প্রাইস যখন এটাকে ভাঙছিল তখন এখানে একটা রিট্রেসমেন্টের ক্রিয়েট হয়েছিল, যে রিট্রেসমেন্টটা পরবর্তীতে আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে যখন এসেছিল প্রথমে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, ব্রেক করার পরে এটাই সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে। এটা আমাদের একটা নিয়ম বলতে পারেন, আমরা বেশিরভাগ সময় এই জিনিসটাকে মার্কেটে হতে দেখেছি বা হতে দেখি। সো এটাকে আমরা আসলে অনেক বড় মেজারমেন্টাল ইস্যু হিসেবে রাখি। তো আমাদের এখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্টলি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস। যেহেতু আমরা একটা কথা বলি প্রাইস ইজ ইম্পর্টেন্ট বা প্রাইস ইজ কিং মার্কেটে, তো আমাদের প্রাইস কোনটা হবে? আমরা এই মুহূর্তের জন্য প্রাইসকে ডিটেক্ট করবো হচ্ছে এই প্রাইসটাকে 15 টাকা 20 পয়সা এর লেভেল। আমি দেখবো সবার আগে এখানে আছে কিনা, না এখানে নাই। তো আমাকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যে হাই আছে সেটাকে নিতে হবে। আমাকে সবসময় ট্রাই করতে হবে কোন বেসিস পয়েন্টটা আমার জন্য সব থেকে বেশি পারফেক্ট বা কোনটা কাজ করতে পারে এমন। তার কারণ হচ্ছে দেখেন আমরা যখন প্রাইস উপরের দিকে যাচ্ছিল, অর্থাৎ প্রাইস যখন এখান থেকে নিচের দিকে উপরের দিকে যাচ্ছে, আমাদের এখানে একটা প্রাইস পয়েন্ট আসবে যেটা রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। যখন প্রাইস ড্রপ করছিল এটা যেখানে সাপোর্ট করেছিল সেটা পয়েন্ট কত আসেন ওটাকে আমরা একটু মার্ক আউটে রাখি। আমি এটাকে 1 মিনিটের জন্য ক্লোজ করব। প্রাইস হচ্ছে এইটা, এই প্রাইসটা আমাদের পরবর্তীতে কি করবে? কাজ করবে রেজিস্ট্যান্স হিসেবে যদি সে এখন উঠতে থাকে। এখন কোথায় কাজ করেছে? এখন কাজ করেছে এই লেভেলটা, এই যে প্রাইস পয়েন্ট এটা আপাতত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমি বলছি না এটা অনেক বড় কোনো রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা এখানে আগে প্রাইস আছে এই জন্যই প্রাইসটা এখানে কাজ করছে। আমরা দেখি ভাইস ভার্সা লেভেল কোথায় আছে, মেবি ভাইস ভার্সা লেভেল। এটাকে আমি আপাতত জন্য ডিটেকশনাল প্রাইস হিসেবে রাখছি বা এটাকে আমি এই মুহূর্তের জন্য রেখে দিলাম, ঠিক আছে? এটা আমাদের বেস্ট প্রাইস পয়েন্ট যেখান থেকে প্রাইস রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে। আচ্ছা, যেটা প্রিভিয়াসলি কি করেছিল, আমরা যখন এটাকে টেনে আনবো আমরা দেখতে পাচ্ছি এই প্রাইসটাই এখান থেকে রিট্রেস করার ট্রাই করেছিল, পারেনি, পরে এটাই ভেঙে সে নিচে চলে আসে। আবার যখন উঠছে এটাই এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেরকম এইটা যখন উঠছিল এখানে কাজ করেছিল সেম এখানে। যে এখন আমি জাস্ট এখনের কথা বলছি যে প্রাইস যদি এখন এখানে কাজ করে তাহলে সেটা কি ধরনের কাজ করবে। ধরেন প্রাইস এখন উঠছে, রেজিস্ট্যান্স করলো প্রাইস ড্রপ করলো, প্রাইস ড্রপ করে সর্বপ্রথম এই জায়গাটা এসে সে রেজিস্ট্যান্স করবে। আমি যত কিছু আছে সব ডিলিট করে দেবো, কিচ্ছুই রাখবো না, ঠিক আছে? আমি অল ডিলিট করবো কিছুক্ষণের জন্য, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। নাল বলবেন ভাই কি হাবি জাবি বুঝাচ্ছেন, কিছুই তো বুঝলাম না, পরে নিচে দেখালেন কিন্তু কিছুই বুঝি না। হ্যাঁ ব্যাপারটা এরকম হতেই পারে। আসেন আমরা আমাদের প্রথম প্রাইস পয়েন্ট হিসেবে যেটাকে নেব সেটা হচ্ছে একটা প্রাইস, সিঙ্গেল প্রাইস। সেই প্রাইস পয়েন্ট হচ্ছে আমার জন্য এইটা। এই মুহূর্তে দেখেন এটা প্রথমে উঠবার সময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, অর্থাৎ প্রাইস যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল এই প্রাইসটা যখন উপরে যাচ্ছিল এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। প্রাইস যখন ড্রপ করবে একইভাবে এখানে যে প্রাইসটা এখন কাজ করছে সেম জিনিসটা এখানে এসে কাজ করবে, সাপোর্ট হিসেবে করতে পারে। আমি বলছি না 100% কিছু, এখানে 100 বলতে কোনো কিছু নাই। তবে আমরা যখন ফিবোনাচি মেজারমেন্টে আসবো তখন জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। চলেন আমরা একটু ফিবোনাচিকেও নিয়ে ঘাটাঘাটি। ক্লিয়ার? এবার আসি আমার ফিবোনাচি এই মুহূর্তের জন্য মার্কেটের প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা। ভাই ভিডিও একটু লম্বা হবে, আমি আবার বলছি, দেখতে ইচ্ছা করলে দেখতে পারেন, না দেখতে ইচ্ছা করলে একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখবেন, তবে চেষ্টা করবেন পুরোটা দেখবার জন্য। আসেন প্রাইস পয়েন্ট একেবারে একুরেটলি 61 এর লেভেল পর্যন্ত মেজারমেন্ট করে, যেখান থেকে আমরা কি করেছিলাম একটা মার্ক আউট করেছিলাম। দেখেন আর 1870 এর যে লেভেলটা, অর্থাৎ এই যে প্রাইস পয়েন্টটা এটা 50 এর লেভেলকে টাচ করেছে। আমি আরো একটু ক্লিয়ারেন্স নেব, যেখান থেকে লাস্ট হাই যেটা আছে আমি লাস্ট হাইটাকে নিলাম, একেবারে একুরেট প্রাইস পয়েন্ট। দেখেন 1875 আর এটা হচ্ছে 1870, ঠিক আছে? এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের করণীয় কি, আমরা সবসময় ট্রাই করব 61 70 যে লেভেলগুলো আছে ওগুলাকে কাজে লাগানোর জন্য। আমি বলছি না 100% মার্কেট এখানে আসবে না, এরকম কোনো কিছু নেই। আমরা একটা বক্স নেব, যে বক্সটাকে আমরা 670 18 টাকা 75 পয়সা থেকে 16 টাকা 61 পয়সা বা তার একটু নিচে আনবো, কারণ হচ্ছে এটা আমাদের বেসিস লেভেল। আমি এখান পর্যন্ত রাখলাম। এখানে যদি প্রাইস পয়েন্ট আসে, এখান থেকে যদি আমরা কোনো চেঞ্জ পাই, অবশ্যই আমরা উইকলি এর বেসিসে এখান থেকে আমরা বাই করার ট্রাই করি। অবশ্যই সেটা আমাকে 100% চেঞ্জ দেখাতে হবে বা কোনো একটা ক্যান্ডেল দেখাতে হবে যেখান থেকে আসলে আমরা পাওয়ার পাই। আমরা চাইলে বাই করতে পারে আপনার সিস্টেমের সাথে যদি মেলে, আপনি যদি আপনার সিস্টেমের সাথে
মেলাতে পারেন অবশ্যই আপনি ট্রেড করতে পারেন। তবে এখানে একটা ঘটনা বলে রাখি যে এটাই আমার এখন পর্যন্ত হাই, আমি বলছি না যে এটাকে ব্রেক করতে পারবে না, কেন প্রায় যতক্ষণ এটার নিচে ট্রেড করছে না ততক্ষণ আসলে সেল হওয়ার পসিবিলিটি শূন্য। যেরকম এইটা যখন ট্রেড করছিল এটার নিচে ট্রেড করার পরেও কিন্তু প্রাইস কি করেছে, বাই সাইড অ্যাকুমুলেশন করেছে। সো প্রাইস যে কোনো সময় অ্যাকুমুলেট করতে পারে, কারণ এটা মার্কেটের একটা রুলস। মার্কেট যখন বাই সাইডে থাকে তখন সে ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, প্রাইস করেছে ইম্পালস, দেন কারেকশন, দেন ইম্পালস, দেন কারেকশন, দেন ইম্পালস। এখন কারেকশন করার ট্রাই করবে, না করলে আবার প্রাইস ইম্পালস করে উপরের দিকে চলে যেতে পারে। ভাই কেন আমি বা আপনি কেউ এটাকে আটকাতে পারবো না। তবে পসিবিলিটিজ আর হাই, মার্কেট যখন ইম্পালস করে তখন সে কিছুটা হলেও কারেকশন করে। মার্কেট ইম্পালস করেছে, কিছুটা কারেকশন সে করতেই পারে, দিস ইজ ম্যাটার। আমি ওটার উপর ভরসা করে আসলে বলছি যে প্রাইস যদি এটা নিচে, অবশ্যই এই প্রাইসের নিচে প্রাইসকে ট্রেড করতে হবে 22 টাকার নিচে। নিচে ট্রেড করার পরে প্রাইস উঠবে, ওঠার পরে প্রাইস এখান থেকে যদি লাস্ট টাইকে ব্রেক না করে তাহলে পসিবিলিটিজ আর ভেরি হাই 16 টাকা থেকে 18 টাকা 70 পয়সা পর্যন্ত মার্কেট ট্রেড করে যাবে। এখান থেকে যদি আমরা কোনো একটা ক্যান্ডেল পাই অবশ্যই আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। আদারওয়াইজ যদি না পাই প্রাইস এর নিচে ট্রেড করবে। 61 এর লেভেল আমাদের কাছে আছে, 78 এর লেভেল আছে, 78 এর লেভেল হচ্ছে 14 টাকা। এটা আমাদের জন্য একটা সবথেকে ভালো লেভেল, যেখান থেকে প্রাইস পরবর্তীতে কাজ করার পসিবিলিটি সবথেকে বেশি রাখে। আমরা ওটাকেও কাজে লাগানোর অবশ্যই চেষ্টা করব। দিস ইজ দ্য ম্যাটার। অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই টেলিগ্রাম এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেখানে আমরা অবশ্যই সেটা পোস্ট করে দেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।